কেক তৈরি করাটা যদি এতই সহজ হয় এবং বাসায় স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা যায় তাহলে তো বাজার থেকে কেনার প্রশ্নই আসে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মাত্র 2টি ডিম দিয়ে খুবই মজাদার একটি ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। যারা কখনো কেক তৈরি করেনি, একদম নতুন কেক তৈরি করতে চাচ্ছেন, তারাও কিন্তু খুব সহজভাবে এই কেকটা তৈরি করে নিতে পারবেন। ওভেন ছাড়াই গ্যাসের চুলা অথবা ইলেকট্রিক চুলাতেই এই কেকটা তৈরি করে নিতে পারবেন। লবণ বা বালির কোনো ঝামেলাই নেই। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি তাহলে আমি মূল রেসিপিতে। বিসমিল্লাহ। এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই কেক তৈরির 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন। এবারে মিষ্টির জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা চাইলে আর একটু চিনির পরিমাপটা বাড়িয়ে দিতে পারেন। ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে চিনি এবং ডিমটা আমি ভালোভাবে বিট করে নিব। একটু এভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এছাড়া বিটার দিয়ে বিট করতে গেলে চিনিটা একদম ছিটকে যাবে। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এবার আমি বিটারটাকে চালিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। বিটারের স্পিড থাকবে একদম লোতে। যাদের ঘরে ইলেকট্রিক বিটার নেই তারা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে বিট করে নেবেন। একটু সময় নিয়ে বিট করলে দেখতে পারবেন চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে এবং ডিমটা ফোমি হচ্ছে। খুব ভালোভাবে বিট করে নিতে হবে যেন মিশ্রণের মধ্যে চিনির কোনো দানা না থাকে। বিট করতে করতে দেখতে পাচ্ছেন এরকম একটা ফোম তৈরি হয়েছে। কালারটাও কিন্তু পুরোই চেঞ্জ হয়ে একটা সাদা বর্ণ চলে এসেছে। ঠিক এমন একটি ফোম তৈরি করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি তেলটা মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। বিটার দিয়েও কিন্তু কয়েক সেকেন্ডের মতো বিট করে নিয়ে তেলটা ভালোভাবে মেশানো যায়, তবে আমি হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওভারবিট করা যাবে না, জাস্ট কয়েক সেকেন্ড একটু বিট করে নিব তেলটা ভালোভাবে মিশে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন এরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে। তেলটা কিন্তু খুব ভালোভাবে মিশে গিয়েছে। এবার এর মধ্যে শুকনো উপকরণ অ্যাড করছি। শুকনো উপকরণ অবশ্যই জেলে দিতে হবে। এজন্য একটি স্ট্রেনারে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে এখানে আপনারা প্যাকেটের আটাও নিতে পারেন। 2 টেবিল চামচ দিলাম গুঁড়া দুধ, কারণ গুঁড়া দুধ দিলে কেকের টেস্ট অনেক বেশি ভালো আসে। এবং দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার। এবারে শুকনো উপকরণগুলো চেলে আমি সবটুকুই ব্যাটারের মধ্যে একবারেই দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ। আমি এখানে গুঁড়া দুধটা পানিতে গুলিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে একদম খাঁটি গরুর দুধ নিতে পারেন। জাল করা দুধটাও এখানে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। জাল করে ঘন করে রাখা দুধ কেকের মধ্যে দিলে কেকের টেস্ট আরও ভালো আসে। একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর মিশ্রণটা কিভাবে তৈরি করছি একটু লক্ষ্য করুন। আমি কিন্তু হ্যান্ড হুইস্ক উল্টাপাল্টাভাবে ঘোরাচ্ছি না, এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে যদি মিশ্রণটা তৈরি করা হয় তাহলে কিন্তু ডিমের যে ফোমটা ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যায়। ডিমের ফোম যদি নষ্ট হয়ে যায় বা ডেবে যায় তাহলে কিন্তু কেক খুব একটা ফুলতে চায় না। আর যদিও বা ফুললেও আবার কেকটা চুপসে যায়। এজন্য একটু সাবধানতা অবলম্বন করে কেকের মিশ্রণটা তৈরি করতে হয়। একটি পারফেক্ট কেক তৈরি করার জন্য কিন্তু সকল মেজারমেন্ট ঠিক রাখা এবং কেকের ব্যাটারটা সঠিকভাবে তৈরি করাটা খুবই ইম্পর্ট্যান্ট। ব্যাটার যদি ঠিক না হয় তাহলে যতই চেষ্টা করুন না কেন আপনার কেক কিন্তু পারফেক্ট হবে না। কথা বলতে বলতে এদিকে আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা কনসিস্টেন্সি হয়েছে। আপনাদের কেকের ব্যাটার যদি ঘন হয়ে থাকে তাহলে এখানে আরও সামান্য একটু লিকুইড দুধ অ্যাড করে দিবেন, তাহলে এনাফ। এবারে চলে যাচ্ছি কেকটা বেক করার জন্য। কেক বেক করার জন্য এখানে আমি 6 ইঞ্চি সাইজের একটি কেক মোল্ড নিয়েছি। 2টি ডিমের জন্য এই মোল্ডটাই কিন্তু একদম ঠিকঠাক রয়েছে। ফার্স্টেই আমি মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে তেল ব্রাশ করার পরে এর মধ্যে একটি বাটার পেপার বসিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে বাটার পেপার বা বেকিং পেপার না থাকলে এখানে সাধারণ লেখালেখির কাগজও দিতে পারেন। বাটার পেপারটা বসিয়ে দেওয়ার পরে এবার সবটুকু কেকের মিশ্রণ আমি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। আর একটি কথা মাথায় রাখা ভালো, কেকের মিশ্রণ তৈরি করার পরে বেশি অপেক্ষা করব না, যত দ্রুত সম্ভব বেক করতে দিতে হবে। মোল্ডটি একটু ট্যাপ করে নিচ্ছি, ভেতরে কোনো ফাঁকা বা বাবলস থাকলে সেগুলো বের হয়ে যাবে। চলে আসলাম চুলাতে কেকটা বেক করার জন্য। একটি হাঁড়ির মধ্যে আমি একটি স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাঁড়িটাকে প্রিহিট করে নিচ্ছি 5 মিনিটের জন্য। চুলার হিট রেখেছি হাই হিটে।
5 মিনিট পরে চুলার হিট লো করে দিয়ে ঢাকনাটি উঠিয়ে কেকের মোল্ডটি বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার মধ্যে যে ছিদ্রটা ছিল সেটা অফ করে দিয়েছি। এবার মিডিয়াম টু লো এর মাঝামাঝি চুলার হিট রেখে দিব এবং কেকটাকে বেক করে নিব প্রায় 35 থেকে 40 মিনিট। এদিকে 20 মিনিট পরে কেকটা অনেকটাই ফুলে উঠেছে। এ পর্যায়ে এসে উপর থেকে আমি কিছু কাঠবাদাম কুচি এবং পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি, কেকটা দেখতে সুন্দর লাগবে এজন্য। আপনারা চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। এরই মধ্যে দেখুন কেকটা কিন্তু পুরোপুরিভাবে বেক করা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর একটি কালার চলে এসেছে। একটি টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি ভেতর থেকে খুব ভালোভাবে বেক হয়েছে কিনা। টুথপিক একদম ক্লিন আসছে, তাহলে কেকটা কিন্তু আমাদের বেক করা হয়ে গিয়েছে। কেকটা পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি, এবারে মোল্ড আউট করার পালা। উপর থেকেও দেখুন কেকটা কত বেশি নরম এবং সফট হয়েছে। কেকটা মোল্ড আউট করার জন্য সাইড থেকে একটি নাইফ দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। কেকটি মোল্ড আউট করে নিচ্ছি, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার চলে এসেছে। চুলাতে বেক করেছি, তারপরেও কিন্তু কেকটা সামান্যটুকু পুড়ে যায়নি, এত সুন্দর একটা কালার চলে এসেছে। ওভেন তো আর কোনো প্রয়োজনই নেই কেক তৈরি করার জন্য। কেকটার যেমন সুন্দর কালার এসেছে তত বেশি নরম এবং সফট হয়েছে। বাজারের কেনা কেকের থেকেও কিন্তু এর টেস্ট আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো। বাসায় স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করেছি, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। কেকটা এবারে আমি কেটে নিচ্ছি, দেখুন তাহলে বুঝতে পারবেন ভেতর থেকেও কত বেশি পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, ভেতরটা জাস্ট দেখুন কত বেশি সুন্দর হয়েছে। কেকের মধ্যে কোনো ফাঁকা অংশ বা ছিদ্র কিছু নেই, অনেক বেশি নরম, সফট এবং ময়েস্ট হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।